আজ আবারও নতুন একটি ওষুধ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আশা করি আমি উপকার পেয়েছি, আপনাদেরও উপকার হবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। তাহলে নতুন ভিডিওটি আমরা শুরু করি। প্রথমে তো বলেছি আমি বরফ পানি দিয়ে দিই, এক পাশে লাইনের পানি চলে আর এক পাশে বরফ পানি চলে, আর সামান্য পরিমাণ খাবার দিতে থাকি যেন ভরপুর ভরে খাবার দিলে ওরা তোড়পাড় করে না খায়। আর যে ওষুধটা আপনাদের সাথে শেয়ার করব সেই ওষুধটা এই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, আর ভিটামিন যেহেতু এরা যে খায় না, খুবই দুর্বল, কিন্তু এরা সেই দুর্বলতার থেকে বাঁচাবে এদের। আর যে ওষুধটা খাওয়াবো সেই ওষুধটা থেকে হিট স্ট্রোক থেকে রক্ষা করবে। আশা করি আপনাদেরও উপকার হবে। আমার তো উপকার হয়েছেই, এই জন্যে ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি কি ওষুধ আমি খাওয়াচ্ছি। আমাদের এখানে এখন 11টা বাজে, তাপমাত্রা দেখুন কত, 34 ডিগ্রি 7 পয়েন্ট। তাহলে বুঝতে পারছেন যে আরও বেলা হলে কি পরিমাণ তাপ উঠবে। আর এই ওষুধটা খাওয়ালে নিশ্চয় আপনারা উপকার পাবেন। আমার এখানে চারিপাশে খোলামেলা, আর আজকে তো বাতাস মনে হয় হচ্ছে একটু, তবুও কোনো মিষ্টি নেই বাতাসে, এত তাপমাত্রা। খাবার সামান্য পরিমাণ দিয়েছি। আসলেই এই ওষুধটা খেয়ে আজ 2 দিন আমার মুরগি খুবই ভালো ফিল করছে। এই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। দেখতেই পারছেন খাবার সব উঠিয়ে রাখা হয়েছে, উঠিয়ে ভরে রেখেছি, যে ওদের একটু একটু করে দিচ্ছি, এক এক খোপে এক একটা করে আছে পাত্র। এবার আপনাদের সাথে শেয়ার করব কোন ওষুধটা আমি ওদের খাওয়াচ্ছি। আশা করি এই ওষুধটা আপনারাও খাওয়াবেন, খাওয়ালে খুবই উপকার পাবেন। তার আগে যে আমি একটু পর পর বা 10 মিনিট পর পর, 5 মিনিট পর পর স্প্রে করি, সেটা আপনাদের দেখিয়ে একটু মনে করে দিই। এইভাবে স্প্রে করবেন, ওরা খুবই আরাম পাবে। আর এবার দেখিয়ে দিব আপনাদের সেই কাঙ্ক্ষিত ওষুধের নামটি। আরও একটি কথা, আমার খাঁচায় দেখতে পারছেন মুরগিগুলো কিন্তু সবই ফাঁকা ফাঁকা করে দেওয়া হয়েছে, এরা কিন্তু একটার গার সাথে আরেকটা লাগছে না। এবার ওষুধের কৌটাসহ আপনাদের দেখিয়ে দিই। রেনাসি ভিটামিন এই ওষুধ কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হিট স্ট্রোক থেকে বাঁচায়, আর এইগুলো যে দুর্বল মুরগি এইগুলো থেকেও বাঁচায়। এখানে যে 2 মিনিট বা 5 মিনিট 10 মিনিট পর পর স্প্রে করছি, ওদের ঠান্ডা লাগবে না। এই ওষুধটা অবশ্যই আপনারা খাওয়াবেন। আমি উপকার পেয়েছি, আপনারাও উপকৃত হবেন। আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনাদের কোথাও যদি ভালো লেগে থাকে আর সামান্য পরিমাণ উপকৃত হন, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকার বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। আলহামদুলিল্লাহ, এই ওষুধ খাওয়ানোর পরে আমাদের মুরগিগুলো এখন অনেকটাই আরাম ফিল করছে, ভালো আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে মুরগিগুলো এখন সুস্থ বোধ করছে। আর এই যে দেশি মুরগি আমি যে বলেছিলাম গত মাসের 21 তারিখ থেকে ডিম পাড়ছে, কোন ওষুধটা খেয়ে ডিম বেশি গজায়, এই যে দেখিয়ে দিলাম ইসেল ওষুধ। এই 1 লিটার পানির সাথে 1 মিলি ওষুধ মিশিয়ে খাওয়াবেন। আর ব্রয়লার মুরগির ওষুধ রেনাসি 1 গ্রাম পাউডারের সাথে 2 লিটার পানি। আবারও বলছি, 1 গ্রাম পাউডারের সাথে 2 লিটার পানি মিশিয়ে খাওয়াবেন। এই রেনাসি ভিটামিন ওষুধটা শুধুমাত্র দুপুরের জন্য খাওয়াবেন। এই রেনাসি ভিটামিন অবশ্যই এই ওষুধটা শুধু দুপুরে খাওয়াবেন, যেন হিট স্ট্রোক থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে বাঁচতে পারে। আমার সব মুরগিগুলো একটু আপনাদের দেখিয়ে দিই কতটা ভালো আছে। আর এই গরমে অবশ্যই ভালো নেই, ভালো আছে তা কেন বলছি, গরমে মানুষই সিদ্ধ হয়ে যাচ্ছে, আর ওরা তো মাত্র পশু,
বলতে পারছে না, কিন্তু আমরা তো বুঝতে পারছি ওদের কতটা কষ্ট হচ্ছে। যাদের এই ব্রয়লার মুরগির ফার্ম আছে তারা আমার এই মুরগির জন্য সবাই দোয়া করবেন, আর আপনাদের মুরগির জন্যও আমরা দোয়া করি যেন ভালোভাবে সুস্থভাবে বেঁচে থাকতে পারে। আশা করি এই ভিডিওটি দেখলে আপনাদের একটু হলেও উপকার আসবে, আর হলে তো ভালো লাগবে আমারও। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের যদি একটু উপকার হয়ে থাকে। আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের এখন বাইরের দৃশ্যটা একটু দেখিয়ে দিব, যে দেখুন কতটা খোলামেলা, আর প্রত্যেকটি গাছের পাতা কিন্তু নড়ছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। যে বাতাস হচ্ছে কিন্তু বাতাসে কোনো মিষ্টি নেই, এতটা তাপ উঠলে কোথাও মিষ্টি হারিয়ে গেছে হয়তো। যাই হোক, আপনাদের সবার মুরগি সাবধানে রাখবেন। আর এই যে আমি তো বালতিতে পানি সবসময় স্টকে রেখে দিই। মুরগি এমন তেমন দেখলেই মুরগি পানিতে ডুবাইয়ে তারপরে সাথে সাথে ফ্যানের নিচেই ধরবেন, যাতে মুরগিগুলো আরাম ফিল করে বাঁচতে পারে। আর একটু কষ্ট হলেও মুরগি বিক্রি পর্যন্ত আপনারা এই মুরগির কাছাকাছি থাকবেন। আর দেখতেই পারছেন এত বড় করে যদি মুরগি মারা যায় তাহলে একটি খামারের মালিকের কতটা লস যায়। আর সেই লসের হাত থেকে বাঁচাতে আমরা সবাই চেষ্টা করি যেন মুরগিগুলো ভালোভাবে বাঁচিয়ে রেখে বিক্রি করতে পারি। আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসব। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের দেখে ভালো লাগবে।